আপনার বাড়ির পাশেই, ফিল্ডটা আমার বাড়ির সাথে 56 ফুট সরে, বেশি দূরে না ফিল্ডটা। এই ফিল্ডে খেলাধুলা হচ্ছে, আমি ঘুম অবস্থা আমার ব্যাটার বড় ডাকতে তুললো, আব্বা দেখেন গন্ডগোল আছে, মারামারি আসে দেখি সব চাকু মারামারি শুরু হয়ে গেছে নাকি গন্ডগোল শুরু। আমি পরে আসে দেখি যেহেতু চলে গেছে, কারণ আমি শুনলাম কিলে ঘটনা, তখন বলতেছে যে খেলায় জিতেছে কইসর, আমাদের গ্রামের যে ছেলেরা চাকু খাবে আমার ভাগ না, তারাই জিতেছে, সেই গ্রামের ছেলেপেলেই জিতেছে, ওরা হারিয়েছে। জিতলে তো একটা আনন্দ উৎসব করেই, এই আনন্দ উৎসব তুই করলো কেন, করবো কেন? এই উৎসবটা কেন্দ্র করে প্রকৃতি এই হত্যাকাণ্ড আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তাদের আমি ফাঁসি চাচ্ছি, আর আসামি থেকে জরুরি ভিত্তিক গ্রেফতার করা হোক। চিহ্নিত আসামি নাম ঠিকানা আপনাদেরকে পরে জানানো হবে। আমরা কাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করবো না করবো সেটা আমরা পরে জানাবো, কিন্তু ঘটনাটা কি এটা আপনারা তো চিনতে পেরেছেন তাদেরকে? আমি দেখি না, তবে আমাদের আমি ঘুমের থেকে উঠে আমি শুনেছি, এটা আমার শোনার কথা। এই ঘটনায় রিয়াদের বড় ভাইও আহত কিনা? বড় ভাইকে পাড়া ফেলতে অপচাকু মারতে ধরছিল, আমার এক সম্পর্কে নাতি হয়, তাই আটকাছে, তাই বেঁচে গেছে। তাকেও চাকু মারতে ধরছিল, তাকে ওই মিনহাস নামে একটা ছেলে আমার নাতি হয়, তাই আটকাছে, তখন মারতে পারে। এটা পূর্বে পরিকল্পিত মনে হয় আমার ধারণা। আমাদের এখান থেকে 1.5-2 কিলো এত তাড়াতাড়ি আসার পরও আর এমন জায়গায় ইনজুর্ড না, সেটা তো আসলে মারা দেওয়ার কথা না। আমার জানার মধ্যে আমি যতটুকু দেখলাম ওটা রক্ত শূন্য হয়ে মারা গেছে। এখানে অতি তাড়াতাড়ি যদি চিকিৎসাটা হতো তাহলে এটা মনে হয় হতো। তাই আমি আপনাদের কাছে দাবি রাখছি, আমাদের এই এখানে বগুড়াতে এত বড় প্রতিষ্ঠান, যদি আমরা বাড়ির কাছের লোকও যদি এই সুবিধাটা না পায়, তাহলে সিরাজগঞ্জ রংপুর থেকে যারা আসবে তারা কীভাবে চিকিৎসা? আমাদের সেবার জন্য হাসপাতালটা তৈরি হতো। বগুড়ার বিএনপি সরকার, জিয়াউর রহমানের নামে সরকার বিএনপি সরকার করেছে, বগুড়াবাসীর সেবায় আমরা পাচ্ছি না, তাহলে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টের লোক কীভাবে সেবা? মানে আপনারা কি মনে করছেন যে এখানে ডাক্তারের অবহেলায় সে মারা গেছে? এটা 100% রক্ত শূন্যতা হয়। তার পরিবারের লোকজন আহাদারি করছে যে তার একটু মানে ওখানে ব্যান্ডেজ দাও, রক্তক্ষরণটা বন্ধ হোক, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেই। আজকের ঘটনাটা হলো, ছেলে পেলে আমাদের লিগ খেলা ছাড়ছে, ফুটবল, বিভিন্ন গ্রাম থেকে ফুটবল খেলা ছাড়ছে, আজকে ফাইনাল খেলা। তো খেলা শুরু, প্রথমার্ধে খেলা শুরু হওয়ার পরে একটা গোল দিয়েছে আমাদের কৈশোর গ্রাম, যারা অন্য এই মাল গ্রাম যারা মারছে, তারকে একটা গোল খাওয়ার পর ওরা একটা গোল দিলে তো আনন্দ করবি, এই আনন্দ করলো কৃষক, গোল দিছে, এরপরেই ওই ছেলেটা যাই মারা গেল, তার চাকু মারছে পেছন থেকে। ওই আরেক ভাই আগের কাছে তাকে মারছে, মারার ফলে উঠতেছে তো অবস্থা, তারপর মেডিকেল নিয়ে আসার পরে মৃত্যুবরণ করে। এই ছেলেটা স্কুলে পড়াশোনা করে? এই ছেলে স্কুলে লেখাপড়া করতে, বাবা মা মারা যাওয়ার পর একটু বিদেশে কাজ করে, বছর দিয়ে গেলে লেখাপড়া বাদ দিচ্ছে, তার বাবাও নাই মাও নাই, ইতিম। তো বিদেশ কয়েকদিন হলে কাজ শুরু করে, বছর আছে কি 2-3 মাস লেখাপড়াও করে, আসলে এটা খুবই দুঃখজনক যে খেলাধুলাকে কেন্দ্র করে এই ধরনের একটা ঘটনা, এটা তীব্র নিন্দা জানাচ্ছি আমি। আপনারা জানেন যে খেলাধুলা বাচ্চারা সবাই প্রিয় আর কি। ওখানে কৈশোর গ্রামে একটা মাঠ, সেখানে দীর্ঘদিন যাবতীয় খেলাধুলা হয়, কিন্তু পরিস্থিতি এখনকার যে অবস্থা সেটা হলো, আপনারা তো দেখছেন যে সারা বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে। তো এই পরিস্থিতিতে খেলাধুলা এটা মানে এখন কেন জানি মানে অন্যায়ের স্বর্গরাজ্য এখন মনে হয় যে চলতেছে। এখন কোনো আইন শৃঙ্খলার উন্নতি হচ্ছে না এতদিনও। আসলে এগুলো দিকে একটু নজর রাখার দরকার। হয়তো পুলিশ প্রশাসন বা যে কোনো জায়গায় ফোন দিলে কিন্তু সাথে সাথে আমরা পাচ্ছি না। যে চিকিৎসার ব্যাপারে যে ভাই যেটা বললো, যে সাথে সাথে এসে যে একটা জরুরি সেবা পাওয়া, সেই ক্ষেত্রেও কিন্তু প্রতিবন্ধক। এবং আমি যতদূর জানলাম যে ওর কিন্তু পেটে বা অন্য কোনো জায়গায় মনে হয় সম্ভবত পাশাতে রক্তক্ষরণের কারণে কিন্তু, বা এই যে রক্ত শূন্য হয়েই কিন্তু আমার মনে হয় যে সেটা মারা গেছে। তো আসলে আর এই খেলাধুলাতে যে গ্রামের যে সিনিয়র যারা আছে, যারা প্রতিনিধি আছে বা যারা বড় ভাই যারা আছে, তাদেরকে কিন্তু আমন্ত্রিত করা হয়েছে কিনা আমি জানি না। মানে তাদেরকে আমন্ত্রিত করে ওখানে থাকলে বা যে কোনো একটা দুর্ঘটনা ঘটার আগে কিন্তু তারা কিন্তু যে ছোটরাই বোধহয় আয়োজন করেছে, ছোটরা একবারে মানে আন্ডারেজ, মানে 15-16 এই ধরনের বয়সের ছেলেপেলে কিন্তু এই আয়োজন, তারা সেখানে উপস্থিত ছিল না হয়তো। এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে একটা 3 জন মানুষকে সার্চ করলে একজনের কাছে যাচ্ছিল। এই পরিস্থিতিটা আপনারা জানেন কিন্তু, যে
এই চাকু সন্ত্রাস কিন্তু বগুড়াতে কিন্তু খুব আলোচিত। এটা কিন্তু বন্ধ করতে হবে, পুলিশকে আরও তৎপর হতে হবে এবং সচেতন হতে হবে এবং কঠোর হতে হবে।